দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার মারবেন। সর্বশেষ যেই ফুৎকারটা হবেন, এই ফুৎকারে মৃত ব্যক্তিগুলো জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা করবেন। রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, হাসরের দিন একে অপরকে দেখেই বুঝতে পারবে যে এ কোন অপরাধের আসামি ছিলেন। দুনিয়াতে মানুষের মামলা হওয়ার পরে বিভিন্ন প্রকার আসামির বিভিন্ন সাজা হয়, এমনকি কারাগারে বিভিন্ন রুম ভাগ করা আছে তাদের জন্য। ওই রুমে দেখলেই বোঝা যাবে যে এই অপরাধটা এই ব্যক্তির দ্বারাই হয়েছে। কিয়ামতে আমাকে দেখে বুঝতে পারবে মানুষেরা যে আমি কোন অপরাধের সাথে জড়িত ছিলাম। আজ আল্লাহ তাআলার কত আইন, কত হুকুম আপনি অমান্য করতেছেন, কিন্তু আল্লাহ আপনার সূরতকে পরিবর্তন করেন না। তার কারণ হলো যে দুনিয়াতে যত বড় সূরত পরিবর্তন হবে না, পরিবর্তন করাবেন আল্লাহ হাসরের দিন। এটা আমাদের প্রিয় নবীর পূর্বে যারা উম্মত এসেছে, তারা ভুল করলে সাথে সাথে কাউকে বানর, কাউকে শূকর বানিয়ে দেয়। তো প্রিয় নবী আসার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার উম্মতেরা যদি কোনো ভুল করে সাথে সাথে তাকে শূকর এবং বানর বানিয়ে দিয়েন না, কারণ সে সমাজে কি হবে? লজ্জিত হবে। শূকর আর বানর যে হয়েছে, আমরা এই কথাগুলো অন্য সময় শুনবো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে আমাদের নবীকে বলে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতদের কোনো সূরত আমি আর পরিবর্তন করাবো না। কিন্তু অপরাধ করলে ধরা পড়বেন কোথায়? কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা একে অপরের চেহারা দেখলেই বুঝতে পারবে এর দ্বারা কি অপরাধ হয়েছে। অসংখ্য ফেরেশতাগুলো কিছু বান্দার মাথার চুলের ঝুঁটি ধরে টেনে হাসরের ময়দানে হাজির করবেন, কারো পা ধরে কিয়ামতের ময়দানে টেনে হাজির করা হবে। দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার মারবেন। সর্বশেষ যেই ফুৎকারটা হবেন, এই ফুৎকারে মৃত ব্যক্তিগুলো জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা করবেন। প্রতিটি কবর দিয়ে মানুষেরা লাফ দিয়ে উঠবে। শরীরের মধ্যে সাদা কাপড় পরা থাকবে। অনেক মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় হাসরের দিকে দৌড়াবে। যারা আসতে চাইবে না অপরাধী, ফেরেশতাগুলো মাথার ঝুঁটি ধরে তাদেরকে টেনে নিয়ে যাবেন। কাউকে আবার পায়ের মধ্যে রশি লাগায় টেনে হাসরের দিন হাজির করবেন। কারণ সেটা হলো বিচারের ময়দান। কোনো ব্যক্তি দুনিয়াতে অপরাধ করলে তাকে আদালতে নিয়ে যাওয়ার জন্য যদি নিজে না যায়, প্রশাসন তাকে প্রয়োজনে গাড়িতে নেয়, প্রয়োজনে দুই হাতের মধ্যে বাহুর মধ্যে নেয়। যেভাবেই হোক আদালতের কাঠগড়ায় তাকে হাজির করতে হবে। আজকে চিফ জাস্টিস, বিচারপতি, বিচার যিনি করবেন, তিনি তাকে রায় দিবেন ভালো এবং মন্দের। হাসরের দিন হাজির করার পরে আপনার ভালো এবং মন্দের ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলছেন, কিছু ব্যক্তিকে কিয়ামতের দিন বানর বানিয়ে দেয়া হবে। দুনিয়াতে ঠিকই চেহারা সুন্দর ছিল, চেহারার মধ্যে কোনো দাগ ছিল না, চেহারাটা দেখতেও ভালো ছিল, কিন্তু অপরাধ যেই অপরাধ করেছে তার বিনিময়ে কিয়ামতের দিন শূকর হবেন, বানর হবেন। আল্লাহ তাআলা 10টা আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে মানুষকে হাজির করবেন। নাম্বার 1 আকৃতিটা হবেন বানরের আকৃতি। বানর দেখছেন? লাফ দিয়ে গাছে উঠে বানরের খেলা দেখায় না? আল্লাহ বললেন যে 1 নাম্বার
কিছু মানুষকে বানর করে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করা হবে। এদের অপরাধ ছিল এরা হলেন চুগলখোর, একের কথা অপরের কাছে লাগিয়ে দিয়েছে, অর্থাৎ এমন কথা তিনি বাজিয়ে দিয়েছে যার ফলে উভয়ের মাঝে ঝগড়া বিবাদ তৈরি হয়েছে। সমাজের মধ্যে বন্ধুকে মহব্বত করে বলেছেন যে বন্ধু তোমার সাথে তো উঠা আর বসা, একসাথে খেলাধুলা, একসাথে পড়াশোনা, গোপন কথা বলতেছি, কোনোদিন কাউকে কথা বলবা না। কিন্তু বন্ধু যাকে বলা যাবে না সর্বপ্রথম তাকে গিয়ে বলেছে। আছে না এরকম? বিশেষ করে মহিলারা, মারা, বোনেরা, বিশেষ করে এরা 4 জন 5 জন যদি কোনো জায়গায় হয়, একের কথা অন্যের কথা ছাড়া আর কোনো আলাপ আলোচনা তাদের মধ্যে নাই। এক জায়গায় হলেই শুধু গিপদ আর চগলখড়ি। আল্লাহ কোরআনে বলছেন সূরা কলামের 11 নম্বর আয়াতে, সামনে আর পিছনে যারা চগলখড় করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে হাজির করাবেন। দেখা যাবে যে এই বানরেরা, মানুষেরা বলবে দুনিয়াতে এরা ছিল চগলখোর, এদের কারণে 2 মুসলিম ভাইয়ের মধ্যে বড় ধরনের ঝগড়া তৈরি হয়েছে। ওই গোপন কথা যদি না বলতো তাদের মধ্যে এত বড় দ্বন্দ্ব তৈরি হতো না, কিন্তু এই কথা বলার ফলে তাদের মধ্যে বড় ফাটল তৈরি হয়েছে, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বানর বানিয়ে দিবেন।